পুলিশের শিক্ষক শাসন, আন্দোলনকে নাটক বলে কটাক্ষ ফিরহাদের। শিক্ষকদের লাঠি পেটা পুলিশের সেই চাকরিহারাদের আন্দোলনকে নাটক বললেন ফিরহাদ হাকিম। বিকাশ ভবনের সামনে নাটক চলছে, টেলিভিশনে মুখ দেখাতে এসব করছে। শুনুন। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জড অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। একদিকে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে হাজিরা না দিলে গ্রেপ্তার করা হবে। শিশু অধিকার সুরক্ষা কমিশন তারাও সেখানে নোটিশ চাইছে, রিপোর্ট চাইছে। তার মধ্যে ফিরহাদ হাকিম তিনি বলছেন নাটক করছেন, আর তারই সুরে কথা বলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলছেন, একেবারে ক্যামলুক প্রসঙ্গটি উল্লেখ করেছেন তিনি। শুনুন। মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। আর ছবিটা দেখেছেন, একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে। একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল, যেই জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন, কি করে হবে সেটা? ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ঠিক যেরকম আপনাদের বলছিলাম, কুণাল ঘোষ একেবারে ক্যামলুকের কথা উল্লেখ করেছেন, যে ক্যামলুক দেখে দেখে একেবারে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে কি বলছেন শুনুন। যখন কুণাল ঘোষকে সারদা নারদা কাণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওগুলো কি করতেন? আমি যদি বলি কুণাল ঘোষ ওই জেলে থাকা অবস্থায় গাড়ির মধ্যে থাকা পুলিশ ভ্যানে থাকা অবস্থায় আমি যদি কুণাল ঘোষ নিজে নাটক করতেন, ওনার মতো নাটকবাজ লোক দুনিয়ায় দ্বিতীয় একটা দেখতে পাওয়া যায় না। আপনারা সবাই তো লাইভ করেছেন, লাইভে কতজন কতটা নাটক করতে পারেন? লাঠি কি নাটকে ভেঙে গেছে? জামা কি নাটকে ছিঁড়ে গেছে? আপনারা তো সবাই দেখছেন, এই সব রক্ত কি নাটকের রক্ত? ওরা কি বুঝতে পারছে না? যেখানে দরকার আছে বলার সেখানে তো কেউ বলছে না। কেন এই দুর্নীতির দায় আমরা কেন? why we will get the punishment? ফিরহাদ হাকিম তিনি একেবারে নাটক বলে কটাক্ষ করেছেন ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে। আর বিরোধীরা বলছেন যে কারা নাটক করছে সেটা রাজ্যের আচরণে স্পষ্ট। শুনুন। প্রজাতি দপ্তরের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা নয়। আমাদের ফিরহাদ হাকিম সাহেব এতদিনের পুরনো নেতা হয়ে ওনার যদি আইন সম্পর্কে এই জ্ঞান থাকে, আবার তো ক্লাস 12-এর পরীক্ষায় বসাতে হবে মনে হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবকে। নাটক হচ্ছে, এবং এই যে নাটক শব্দ, নাটকটা কেন বলছেন কিন্তু এরা জীবনের পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো। যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতেন এবং তারপরে যদি চাকরিটা চলে যেত, তাও অন্যের ভুলে, নিজের ভুলে নয়, অন্যের ভুলে যদি চলে যেত, তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না। এখন নাটক মনে হচ্ছে সেই জন্য। আর উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রা বা কোনটা করেছিলেন?